আমার মতো মধ্যবিত্ত বাঙালির কাছে বিদেশ ভ্রমণটা একটা স্বপ্নের মতো। সেই স্বপ্ন যখন পূরণ হয়ে যায়, মনের মধ্যে আর এক নতুন স্বপ্নের বাসা বাঁধতে শুরু করে। গত কয়েকদিন বালিতে কাটানোর পর একটা জিনিসেরই অভাব মনে হচ্ছিল। আজ 30শে এপ্রিল 2025, সেই অভাবটাও আজকে পূরণ হয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন 10টা বেজে গেছে। আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল গারুড়া বিষ্ণু কালচারাল পার্ক। কুটা থেকে এর দূরত্ব 12 কিলোমিটার এবং সময় লেগেছিল 20 মিনিটের মতো। এখান থেকে আমাদের ঢুকতে হবে, বাস শেটেল 2 বলে আছে। তো এখান থেকে ঢুকে পড়লাম, ঢুকে এখানে বাস শেটেলটার জন্য আসতে হবে। টিকিটের জন্য ওখানে এখান থেকে শেটেল বাস ধরবো, ধরে ওই যে বাসটা যাচ্ছে ওই বাসটা করে যাব, গিয়ে ওখানে টিকিট আছে, ওখানে টিকিট নেবো। টিকিটটা ডিপেন্ড করছে আমরা কি টিকিট নিচ্ছি বা কি প্ল্যানে যাব। তো ওইখানে হচ্ছে আমাদের পার্কিং, রাইট হ্যান্ড সাইডে দিচ্ছি, এই রাস্তা দিয়ে এসে এখানে পার্ক করে দিয়েছি। পার্ক করে এখান দিয়ে হেঁটে এসে পিক আপ পয়েন্ট এসে দাঁড়িয়ে আছে। তো আমাদের বাস ছেড়ে দিল এখান থেকে। এবার এখান থেকে গিয়ে একটা ইউটার্ন নেবে, মানে পার্কটা এখান থেকে পার্কিং থেকে এতটাই দূর যে এখানে ফ্রি বাস সার্ভিস দিতে হচ্ছে। তো আমাদের পার্কিং করেছি এখানটায়, ওইখানে স্কুটিগুলো দাঁড়িয়ে আছে, এখানে আমাদের পার্কিং আছে। আমরা ভুল করে প্রথমে এখানে স্কুটি নিয়ে চলে এসেছিলাম, তো আমাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। তো এখান দিয়ে শুধু বাসই যাবে, এই যে ড্রপ। নামার পরে দেখিয়ে দেবে টিকিট কাউন্টার, একটু সাইনেজগুলো ফলো করলেই হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। থ্যাংক ইউ। ওয়াও, জাস্ট ভিউটা দেখো ঢোকার পরে। এখানে টি শার্ট আছে, সবিনিয়ার শপ আছে, ওখানে একটা কফি কর্নার আছে। তো এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো যেমনটা বলেছিলাম, এখানে এন্ট্রান্স টিকিটের কিন্তু 2-3 রকমের প্যাকেজ আছে। ফার্স্ট প্যাকেজ আছে শুধু এন্ট্রান্স, দেখো প্রথমে যেটা লেখা আছে GWK এন্ট্রান্স টিকিট, এটা হচ্ছে 150K করে। সেকেন্ড যেটা আছে টিকিট প্লাস স্ট্যাচু ট্যুর, যে স্ট্যাচুটা আছে বড়, সেই স্ট্যাচুটা ট্যুর করাবে, সেটার জন্য 350 পার হেড পার পার্সন। আর মিল নিতে চাও, মানে টিকিট প্লাস মিল, স্ট্যাচু ট্যুর নয়, তার জন্য 250। আর বাকি সার্ভিস 1 ওয়ে টিকিট হচ্ছে 40 পার পার্সন। এখানে একটা শো হয়, কালচারাল শো, সেটা যদি করতে চাও সেটা হচ্ছে 50K পার পার্সন। Entrance ticket 150. Okay, you can explore all. Okay. You can see the performance and the movie. আমরা বাগি সার্ভিসটা নেবো ভেবেছিলাম, বাগি সার্ভিসটা কিন্তু অ্যাড অন। তোমাদেরকে এন্ট্রি ফিজের জন্য ফার্স্ট এডটা দিতেই হবে 150K। তো তোমরা যদি 150K দাও, আমাদের দুজনের হচ্ছে 300 মানে আমাদের ইন্ডিয়ান রুপিস হচ্ছে 1500 টাকা। 1500 টাকা শুধু এন্ট্রি ফিজ দুজনের। পুরো পার্কটা হেঁটে আসতে হবে, পার্কটা বিশাল বড়। আর বাকি সার্ভিস যদি নাও সেটা 40 করে এক একজনের পার পার্সন 1 ওয়ে। তার মানে যদি আপ ডাউন 2% নাও, তার মানে 160K। তাহলে টোটাল 150, আর এদিকে 300 দুজনের, আর এদিকে 160, মানে হচ্ছে তোমার 460K। 460K আমাদের ইন্ডিয়ান রুপিসে ট্রান্সফার করি, তাহলে হচ্ছে তোমার 2300 কি 2400 এরকম কিছু দুজনার, বাগি নিয়ে উইথ টিকিট এন্ট্রান্স। তো আমার এটা মনে হচ্ছে না বর্দি, জাস্ট একটা স্ট্যাচু দেখার জন্য। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে ফ্রি এন্ট্রান্স কিছু একটা আছে, দেখে নিও। পার্কিংটা গেল 5000-এর, আর কিছু না। ইন্ডিয়া হ্যাঁ। Hey brother, kamera. Namaste, धन्यवाद बाले जलसरा. Thank you. चलो. Bye bye. আমার বাস চড়াটা বেশ ভালো হলো, 5000 দিয়ে বাস চড়ে নিলাম। 5000 মানে 25 টাকা। আচ্ছা, আমি তোমাদেরকে যদি পারি এখান থেকে স্ট্যাচুটা একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এইটা আমি কোনো ব্লগে পাইনি দেখতে, যে এখানে এন্ট্রি ফিজ এত বা এরকম একটা ব্যাপার আছে। যদি আমি জানতাম হয়তো আমি আসতাম না। তো তোমাদেরকে আমি সেটাই শেয়ার করে দিলাম, ইনফরমেশান দিয়ে দিলাম। যদি তোমরা জেনে যাও তাহলে তোমাদের ডিসাইড করতে সুবিধা হবে, আর সময় ওখানে নষ্ট হবে না, কারণ এখানে সময়ের ভ্যালু অনেক। তোমরা সেটা দেখে নিও তোমাদের মতো করে, যদি চাও আসতে পারো। ওকে, তো ওইটা হচ্ছে স্ট্যাচুটা, ওই বড়, এটা ফ্লাইট থেকেও দেখা যায়। আর তোমাদের যদি মনে হয় আসতে চাও, তো সারা দিনটা এখানে প্রোগ্রাম করবে, মানে এর সাথে আর কোনো প্রোগ্রাম রাখলেও সেটা বিচ সাইডে রাখবে বা হোটেলে নিয়ে রাখবে, কারণ এটা অনেক বড় জায়গা, এখানে অনেক কিছু করার আছে। তোমরা যে টাকাটা দিচ্ছ সেটা যদি প্রপার ইউটিলাইজ না করতে পারো, তাহলে টাকাটা জলে চলে যাবে। বাই, see you. এখানে লোকজন খুব মিশুকে, নিজের থেকে আমার চ্যানেল জানতে চাইছে,
ইউটিউবে সাবস্ক্রাইব করে দিচ্ছে, আমি কি করছি সেটা জানছে, মানে খুব মিশুকে এখানকার লোকজন। গারুড়া বিষ্ণু কালচারাল পার্ক থেকে বেরিয়ে পড়লাম পান্ডাওয়া বিচের উদ্দেশ্যে। দূরত্ব ছিল 9 কিলোমিটার এবং সময় লেগেছিল 20 মিনিটের মতো। 30 বালির দক্ষিণ উপকূলে এই পান্ডাওয়া বিচটি অবস্থিত। পান্ডাওয়া নামটা এসেছে হিন্দু মহাকাব্য মহাভারতের পাণ্ডব ভাইদের নামে। এই জায়গাটা একসময় স্থানীয়দের কাছে পরিচিত ছিল পান্টাই রহস্য নামে। 2012 সালে পাহাড় কেটে একটি রাস্তা করে। এই উন্নয়নের সময় মহাভারতের পঞ্চ পাণ্ডব ও কুন্তী দেবীর মূর্তি খোদাই করা হয় এই পাহাড়ের গায়ে। ডাবটার দাম হচ্ছে 25K, আমাদের ইন্ডিয়ান রুপিস হচ্ছে 150 টাকা। আর এই কফিটার দাম হচ্ছে 10K, 50 টাকা। এখানে একটা কথা বলে রাখি, এই বিচ থেকে ফেরার পথেই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেই পথে গেলেই তোমরা পৌঁছে যাবে পান্টাই তানহা বারাকে। সেই জায়গাটায় পৌঁছে জানতে পারলাম যে স্কুটি বা বাইক নিয়ে এই জায়গাটায় ঢোকা নিষেধ। এইটা হচ্ছে তানহা ব্যারাক ক্লিফের রাস্তা। এখানে একটা বিজনেস চলছে, বিজনেসই বলবো, কারণ এখানে একটা বাস আছে। সেই বাসটা তোমাকে ওই যেখানে চেক ইন পয়েন্ট, যেখানে দাঁড়ালাম ওই অনেকটা দূরে, যাওয়ার সময় দেখাবো, তো সেখান থেকে তোমাকে ওই ক্লিফ অব্দি নিয়ে যাবে। পার পারসন 30K। আমরা বাসটা নেইনি, হেঁটে যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। হেঁটে যাওয়ার জন্য কোনো টাকা পয়সা নেই, চার্জেসও নেই, কিন্তু দৃশ্য দারুণ এখানে। এই যে এই বাসগুলো যায়, এইগুলো তোমাকে নেবে, পিক আপ অ্যান্ড ড্রপ দেবে, 300 করে নেবে দুজনের, মানে এক একজনের 150 টাকা করে। এখান দিয়ে বেশি দূরও নয়, মানে বাইকে দেখাচ্ছে 3 মিনিট, 1 কিলোমিটারের মতো। তো আমি হেঁটে আসছিলাম না, মানে আসতামই না, তোমাদের জন্যই এলাম, কারণ ব্যাপারটা কী চলছে আর এখানে কতটা ডিস্টেন্স, কতক্ষণ সময় লাগছে সেটাও তোমাদেরকে দেখানোটা ইম্পর্টেন্ট। কারণ তোমরা এখানে ইনফরমেশন পাবে, সেই ইনফরমেশন গ্যাদার করেই তোমরা ট্রিপটা প্ল্যান করবে। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছেই গেলাম সেই জায়গাটায়। এত কষ্ট করে এসে একটা সুন্দর ভিউ দেখছি, আর সমুদ্রের নিচে কোরালস ভর্তি, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। এতটাই ক্লিন ওয়াটার, ওয়ার্থ ইট, হেঁটে আসাটা ওয়ার্থ ইট হলো। এবার সেই বিখ্যাত পাঁচিল, যেখানে ইনস্টাগ্রাম রিলস সব কিছু দেখো, সেই বিখ্যাত সেই পাঁচিলটা। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे। তো উনি আমাদের ড্রোন শট করে দিল। এখানে এত সুন্দর ভিডিও এসছে, দারুণ। আমি এনার নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিটেলসে, তোমরা যদি এখানে আসো অবশ্যই এনার থেকে ড্রোন শট নিতে পারো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই, সি ইউ, সি ইউ, হ্যাভ গুড ডে, গুড ডে। এখান থেকে আমরা উঠেছিলাম। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা বেজে গেছে। আমরা বেরিয়ে পড়লাম উলুবান্ত বিচের উদ্দেশ্যে। তানহা ব্যারাক থেকে উলুবান্ত বিচের দূরত্ব 15 কিলোমিটার এবং সময় লেগেছিল 30 মিনিটের মতো। উলুবান্ত বিচের এটা হচ্ছে এন্ট্রান্স, কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি পার্কিং। ভালো চারাই
সিঁড়ি আছে, এখানে অনেকেই সার্ফিং করছে। এই যে এখানে রেস্টুরেন্টও আছে, কিছু সার্ফিং করে ফিরছে। তোমরা যদি কেউ জানো সার্ফিং করতে, এসে করে নেবে। এই হচ্ছে রাস্তা, আর ওই হচ্ছে বিচ। খুব সরু রাস্তা, খুব খতরনাক রাস্তা। এই হচ্ছে একটা কেভের মধ্যে, কত বড় একটা গুহা, গুহার মধ্যে ওইখানে হচ্ছে জলের জায়গাটা জাস্ট একবার দেখো, পাহাড় থেকে বেয়ে জল পড়ছে, কি সুন্দর। এখান থেকে আমরা এলাম, এই হচ্ছে জায়গা। উলুমান্ত বিচ থেকে উটার দূরত্ব 22 কিলোমিটার এবং সময় লেগেছিল 45 মিনিটের মতো। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা স্মৃতি সারা জীবনের জন্য নিজের সঙ্গে করে রাখার জন্য। Like this or this? This, right? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, ফার্স্ট টাইম ট্যাটু করছি। দুর্ধর্ষ লাগছে মানে ভালো লাগছে না খুব একটা, লাগছে বড় ছোট যে পিঁপড়া, লাল পিঁপড়া আছে 5-6টা কামড়াটা যেরকম লাগে ওরকম লাগছে। তবে ভালো জায়গা থেকে করাবে, যদি কোনো সময় করো তাহলে লাগবে না, ট্যাটুটাও ভালো হবে, ঘেটে যাবে না। যদি সস্তায় করতে যাও ঘেটে যাবে, প্রচুর লাগবে, মানে 5-6টা কাঠপিঁপড়া কামড়ালে যেরকম লাগে ওরকম লাগবে পরে। অনেক ছোটবেলায় করেছিল ট্যাটু, এখন ম্যাডামের ভয় লাগছে, সেই পেইনটা আবার মনে পড়ছে না, তাই জন্য ভয় লাগছে। মনে পড়ে গেলে অত ভয় লাগবে না। নাইস। ওনার নাম হচ্ছে ববি। Thank you. ইয়েস। তো আমরা এখান থেকে ম্যাসাজ নিলাম, লাইফ নেল বার বিউটি অ্যান্ড স্পা। আমাদের ম্যাসাজ করতে নিল 155K per person। Just to inward প্রাইস চার্ট back. One side and this side. আমরা পজ করে দেখতে পারো। How much? তো আমরা এখন যাচ্ছি বিচ সাইডে ডিনার করবো বলে। তো আমরা এখন চলে এসেছি বিচ সাইডে, একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি আর সঙ্গে আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের। আর ডিনারে কী নেবো সেটা ডিসাইড করছি, দেখা যাক। স্পা নিয়ে নিয়েছি, ট্যাটু হয়ে গেছে, এখানে সব রকম সব কিছুই ট্রাই করে নিয়েছি। মুখ পুরো কালটি হয়ে গেছে, কারণ ট্যান পড়ে একদম যাচ্ছে, তাই অবস্থা। ডিনার করে বাড়ি চলে যাবো। আজকে লাস্ট নাইট, একটু মনটা খারাপ হয়ে আছে, এটাও ভেবে মজা লাগছে যে অনেক দিন পরে আবার দেশে ফিরে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আগামী পর্বে তোমাদের সাথে শেয়ার করব বালি থেকে কলকাতা ফিরে আসার গল্প এবং ঘুরে দেখাবো সিঙ্গাপুর এয়ারপোর্টের সেই ফেমাস ওয়াটারফল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।